আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে আজকের এই রমজানুল মুবারকে একসাথে মোনাজাত করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমদ রেজা ফারুকী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে যেই সকল নেয়ামতগুলো দান করেছেন তার ভিতরে আমাদের পরিবার হচ্ছে একটা অন্যতম নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে ঈমানদারগণ, তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ তোমাদেরকে একজনকে আরেকজন মানুষ হতে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে পরিবার দান করেছেন। তো আজকে আমরা ইফতারের এই মুহূর্তে অনেকেই পরিবার নিয়ে ইফতারকে সামনে রেখে সুন্দর করে সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করব এবং সেই সাথে ইফতারকে সামনে নিয়ে এত সুন্দর সুন্দর খাবার থাকার পরেও আমরা যে হাত দিয়ে ধরছি না কিংবা মুখে নিচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞার কারণে, এটার নামই হচ্ছে তাকওয়া। এবং সেই মুত্তাকি পরহেজগাররা যখন পরিবারকে সাথে করে নিয়ে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বসে মোনাজাত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখান যে, ও ফেরেশতারা, তোমরা দেখো এরাই তো আমার সেই বান্দা যারা তোমরা বলেছিলে এই বান্দারা মারামারি কাটাকাটি করবে, অথচ দেখো তারা পরিবার নিয়ে, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, মা বাবাকে সাথে করে নিয়ে তারা আমার দরবারে ইফতারকে সামনে রেখে মোনাজাত করতে বসেছে। আমাকে ভয় করে বিধায় তারা খাবার খাওয়ার শক্তি তাদের আছে, এরপরেও তারা খাচ্ছে না। আমি আল্লাহ এদের জন্যে সেই রায়্যান নামক জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়ে মনোবাক্যে মোনাজাত করি এবং ইফতারকে সামনে নিয়ে যখন মোনাজাত করা হয়, প্রত্যেকটা খাবারের পেছনে কিন্তু এক একটা করে ফেরেশতা নিয়োজিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে রাখেন প্রত্যেকটা খাবারের পিছনে। সেই সমস্ত ফেরেশতারা আমাদের মোনাজাতের সাথে যখন আমরা আমিন বলবো, তখন কিন্তু তারাও আমাদের সাথে একসাথে আমিন বলে থাকেন। চলুন আমরা একসাথে সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পেতে তার কাছে একটু চাই, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, হে পরওয়ারদিগার, হে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের মালিক, হে রাব্বুল আলামিন, তোমার বান্দা এবং বান্দিরা তোমার দরবারে এই ইফতারকে সাথে করে নিয়ে, ফ্যামিলিদেরকে সাথে করে নিয়ে, ছেলে মেয়েদেরকে সাথে করে নিয়ে তোমার দরবারে দুটো হাত ভিখারির মতো পেতেছে গো মাওলা। তুমি যদি দয়া না করো তাহলে কে দয়া করবে? হে রাব্বুল আলামিন, হে রাউফুর রহিম, হে আহকামুল হাকিমিন, তুমি দয়ার ভান্ডার, তুমি সমস্ত দয়া আল্লাহ তোমার কাছে রেখে দিয়েছ। এক ভাগ দয়া আল্লাহ তুমি এই পৃথিবীর মানুষের কাছে দিয়েছ আল্লাহ। সেই 99 ভাগ দয়া দিয়ে আল্লাহ তুমি যদি এই রমজান মাসে আমাদের দিকে একটু তাকাও রাব্বুল আলামিন, আমরা মাফ পেয়ে যাব। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মাবুদ, আজকে যারা আমাদের সাথে একসাথে এই টেলিভিশনের পর্দায় দোয়ায় মোনাজাতে শরীক হয়েছে, দয়া করে রাব্বুল আলামিন তাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। বিআরবি কেবলস মোনাজাতের এই লগ্নে রাব্বুল আলামিন যারা যারা এই মোনাজাত অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দয়া করে তাদেরকে মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে আমাদেরকে সচ্চা ঈমানদার বানাইয়া দেন। রাব্বুল আলামিন, আপনার জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো না। রাব্বুল আলামিন, দুনিয়ার আগুনে এক মুহূর্ত হাত দেওয়া যায় না। রাব্বুল আলামিন, সেই জাহান্নামের আগুনকে যদি আপনি আমাদের জন্য বরাদ্দ করে দেন, আমাদের জিন্দেগির সমস্ত কিছু শেষ হয়ে যাবে। রাব্বুল আলামিন, এই জাহান্নাম থেকে আমাদের এই রমজান মাসের ওসিলায় মুক্তি দান করে দেন। রাব্বুল আলামিন, আপনার হাবিব বলেছেন ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন। সমস্ত ফেরেশতা যারা ইফতারের জন্য নিয়োজিত রয়েছে, রাব্বুল আলামিন সেই ফেরেশতারাও আমিন আমিন বলতে থাকে। রাব্বুল আলামিন, আমরা তো গুনাহগার বান্দা, যার হাতের মোনাজাত আপনার কাছে কবুল হয় তার হাতের ওসিলায় আমাদের মোনাজাতকে কবুল করে নেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।